প্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। করোনার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ব্যাহত হচ্ছে, তাই শিক্ষা ব্যবস্থা গতিশীল করতে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে। আজ অনলাইন ক্লাসে আছি আমি ঝুমারানী সাহা, প্রভাষক, সংস্কৃত বিভাগ, কোচর ডিগ্রি কলেজ, কোচর বাগেরহাট। আজ আমরা তোমাদের সংস্কৃত প্রথম পত্রের ধৌমশিশানাং চরিতানি নিয়ে আলোচনা করব, যা মহাভারতের অন্তর্গত। আমাদের বিষয় সংস্কৃত। সংস্কৃত অর্থ সংস্কার সাধিত হয়েছে এমন, অর্থাৎ ভাষা বহমান নদীর মতো সময়ের বিবর্তনে পরিবর্তিত হয়। তোমাদের কাছে সংস্কৃত শব্দটা নতুন। বেশ কয়েক মাস আগে করোনা আমাদের কাছে একটা আতঙ্কের নাম ছিল। আজ আমরা করোনার ভয়কে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। নিয়মিত ক্লাস করলে সংস্কৃত তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তোমরা ক্লাস 3 থেকে ধর্ম পড়ে আসছো। ধর্ম আর সংস্কৃত এক নয়, সংস্কৃত একটা সাহিত্য। তাহলে আজ আমরা ধর্ম এবং সাহিত্য কি সে সম্পর্কে কিছুটা ধারণা নেব। ধর্ম কি? ধর্ম অর্থ ধারণ করা, যা মানুষকে ধারণ করে। কি ধারণ করে? আমাদের যদি কারো জিহ্বা কাটে, সে ব্যথা শুধু সে জিহ্বায় সীমাবদ্ধ থাকে না, সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়ে। তেমনি সমাজ একজন পীড়িত হলে সেই সমস্ত সমাজকে সেটা পীড়িত করে। তখনই করুণার অনুভূতি হয়। এটাই হলো ধর্ম, অর্থাৎ ধর্মের মূলনীতি করুণা। আর সাহিত্য রচনার মূলে রয়েছে সহিত, অর্থাৎ বক্তা ও পাঠকের সঙ্গে আত্মিক যোগ। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, মানুষ, পশু পাখি, গাছপালা, এসবই সত্য। আর যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সাহিত্য। সংস্কৃত সাহিত্যের দুটি ভাগ: 1 বৈদিক সাহিত্য, 2 লৌকিক সাহিত্য। বৈদিক সাহিত্য যা মানুষের সৃষ্টি না, যেমন বেদ। আর লৌকিক সাহিত্য যা মানুষের সৃষ্টি, যেমন মহাভারত। তাহলে মহাভারত কি? মহাভারত হচ্ছে বেদব্যাস রচিত কুরু পাণ্ডবদের বৃত্তান্তমূলক মহাকাব্য। তাহলে আসা যাক মহাকাব্য কি। মহাকাব্য হচ্ছে দীর্ঘ এবং বিস্তৃত কবিতা, যেখানে বীরত্বপূর্ণ কাহিনী থাকে এবং কমপক্ষে 8টি স্বর্গ বা ভাগ থাকে, যা আমাদের মহাভারতে পূর্ণ মাত্রায় বিদ্যমান। কুরু কারা? কুরু ছিলেন চন্দ্রবংশী এক রাজা। তার নাম অনুসারে ধৃতরাষ্ট্রের শতপুত্রকে এখানে কুরু বলা হয়েছে। পাণ্ডব হচ্ছেন ধৃতরাষ্ট্রের ছোট ভাই পাণ্ডুর 5 পুত্র। বেদব্যাস কে? যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। বেদকে বিভাজন করেছেন বলে নামকরণ করা হয় বেদব্যাস। ইনি পরাশর মুনির ঔরসে সত্যবতী গর্ভজাত সন্তান। ব্যাসদেব বর্ণে কৃষ্ণ এবং যমুনার একটি দ্বীপে জন্ম বলে তার নামকরণ করা হয় কৃষ্ণ দ্বৈপায়ন। আমরা আগেই জানি মহাভারতে 18টি পর্ব আছে, 1,00,000 শ্লোক আছে। আমাদের পাঠ্য ধৌমশিশানাং চরিতানি মহাভারতের আদি পর্বের অন্তর্গত। ধৌম নামে আদিবংশী এক ঋষি ছিলেন। তার 3 জন শিষ্য ছিলেন: আরুণি, উপমন্যু এবং বেদ। তাহলে ঋষি কারা? আমরা জানি ঋষি হচ্ছেন বেদ প্রণেতা। বেদ ঈশ্বরের বাণী। এখানে ঋষ শব্দের অর্থ হচ্ছে দ্রষ্টা, গমন করা, অর্থাৎ যাদের কাছে সত্য আগমন করেছে তারাই ঋষি। কিন্তু এখানে একটু ভিন্ন অর্থ। এখানে ঋষি বলতে শিক্ষক এবং শিষ্য বলতে ছাত্রকে বোঝানো হয়েছে। বৈদিক যুগে ভারতবর্ষে কোনো শিক্ষাদান কেন্দ্র ছিল না। গুরুগৃহে থেকে ছাত্রদের পড়াশোনা করতে হতো।
সাধারণত 12 বছর গুরুগিরিয়ে থাকা লাগতো। যারা 12 বছর গুরুগিরিয়ে টিকে থাকতে পারত তারাই জ্ঞান অর্জন করে সংসার জীবনে প্রতিষ্ঠিত হতো। গুরু ভক্তি ছিল জ্ঞান অর্জনের প্রথম সোপান। তাহলে আমরা আরুণীর উপাখ্যান নিয়ে এখন আলোচনা করব। উপাখ্যান কি? উপাখ্যান হচ্ছে মূল কাহিনীর অন্তর্গত ক্ষুদ্র কাহিনী। একদিন ধৌমঋষি তার পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণীকে বললেন, যাও আইল বেঁধে এসো। এই বলে তিনি পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণীকে প্রেরণ করলেন। আরুণী গুরু বাক্য শুনে সেখানে গিয়ে জলের গতিপথ এতই বেশি ছিল যে সেখানকার আইল বাঁধতে সমর্থ হলো না। পরিশ্রান্ত হয়ে সে একটি উপায় বের করলো। আচ্ছা, আমি এরূপ করব, এই বলে সে সেখানে শুয়ে পড়ল। শায়িত হলেই সেখানকার জল নির্গমন রুদ্ধ হল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, আরুণী ফিরে এলো না। উপাধ্যায় চিন্তিত হলেন। উপাধ্যায় বলতে গুরুকে বোঝানো হয়েছে। সে অপর দুজন শিষ্য শুভমন এবং বেদকে ডেকে জিজ্ঞেস করলেন, আরুণী কোথায় গিয়েছে? তারা প্রত্যুত্তরে বলল, ভগবান, যাও আইল বেঁধে এসো, এই বলে আপনি তাকে প্রেরণ করেছেন। এখানে গুরুদেবকে ভগবান সম্বোধন করা হয়েছে। সে যেখানে গিয়েছে তখন প্রত্যুত্তরে উপাধ্যায় ধৌমঋষি বললেন, সে যেখানে গিয়েছে আমরা সেখানে যাই। তাহলে সেখানে গিয়ে উপাধ্যায় আরুণীর আহ্বানে নিমিত্ত শব্দ করলেন, ওহে পাঞ্চাল দেশে আরুণী বৎস, তুমি কোথায়? এদিকে এসো। গুরু বাক্য শুনে ক্ষেত্রসীমা থেকে উঠে এসে গুরুর নিকট উপস্থিত হলো এবং সে গুরুকে বলল, আমি আলের নির্গমনশীল জল রোধ করতে না পেরে আলের উপর শুয়েছিলাম। পূজনীয়, আপনার আহ্বান শুনে আপনার ক্ষেত্রসীমা থেকে উঠে এসে আপনার নিকট উপস্থিত হয়েছে। ভগবান, আপনি আজ্ঞা করুন, আমাকে কী করতে হবে? তখন গুরুদেব বললেন, যেহেতু তুমি কেদারখণ্ড থেকে উঠে এসেছো, সেহেতু তোমার নাম হবে উদ্দালক। যেহেতু তুমি আমার বাক্য প্রতিপালন করেছ, তাই তোমার মঙ্গল হবে এবং সমস্ত বেদ এবং ধর্মশাস্ত্রসমূহ তোমার নিকট প্রতিভাত হবে। গুরুর এরূপ আশীর্বাদ পেয়ে আরুণী নিজ দেশে ফিরে গেলেন। তো আজ এ পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো।